হ্যালো বন্ধুরা, সবাইকে সাময়িক টিপসে স্বাগতম। ফেসবুক পেজের একটা ক্যাটাগরি এবং ফেসবুক ভিডিও এবং রিলসের জন্য আলাদা একটা ক্যাটাগরি। বিষয়টা হচ্ছে আপনি আপনার পেজের জন্য ক্যাটাগরি যদি ভালোভাবে করতে না পারেন এবং আপনার যে রিলস অথবা যে ভিডিও আপলোড করতেছেন সেগুলোর যদি ক্যাটাগরি আপনি ঠিকভাবে না দিতে পারেন তাহলে কিন্তু আপনার এই পেজ বা প্রোফাইল বলেন কখনোই গ্রো করবে না। আপনাকে সঠিক ক্যাটাগরিটাই আপনাকে দিতে হবে। অনেকে আমরা সঠিক ক্যাটাগরি না দেওয়ার কারণে দীর্ঘদিন ধরে ফেসবুকে ভিডিও আপলোড করি, বাট সেই ভিডিওগুলো ভাইরাল হয় না, সেই ভিডিওগুলো অনেক বেশি প্লে হয় না, এঙ্গেজমেন্ট রিচ কিছুই আসে না। দীর্ঘদিন কাজ করার পরেও আপনি কিন্তু আপনার প্রোফাইলটাকে গ্রো করাতে পারছেন না। ক্যাটাগরি এমন একটা জিনিস, ক্যাটাগরি দেখুন ইউটিউবে আমরা নর্মালি যখন কোনো ভিডিও আপলোড করি আমাদের ক্যাটাগরি কিন্তু অবলম্বন করতে হয়, সেমভাবে ফেসবুকে কিন্তু ক্যাটাগরি অবলম্বন করতে হয়। যাদের ক্যাটাগরি এলোমেলো হয়ে যায় তারাই কিন্তু সাকসেস হতে পারে না। যাদের ক্যাটাগরি ঠিক থাকে, সঠিক নিয়মে ক্যাটাগরিগুলো সিলেক্ট করে দিতে পারে, তারাই কিন্তু সাকসেস হতে পারে। আজকের ভিডিওতে আমি কীভাবে রিলসের ক্যাটাগরি দিবেন, কীভাবে ভিডিওর ক্যাটাগরি দিবেন, কীভাবে ফেজের ক্যাটাগরি দিবেন, সমস্ত ক্যাটাগরিগুলো আজকের এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব। তাই বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে একেবারে নতুন হয়ে থাকেন তাহলে এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে বন্ধুরা সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওর পরবর্তী অংশে আমরা চলে যাই। এই যে আমার এই পেজটাতে চলে আসলাম, চলে আসার পর এই যে প্রোফাইল আইকনটার মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর প্রথমে আমি আমার পেজের ক্যাটাগরিটা ঠিক করব। এই নামের মধ্যে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে 3 ডট দেখতে পাচ্ছেন, 3 ডট একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন এডিট এই অপশানটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসার পর এখানে দেখুন আরেকটা অপশান রয়েছে ডিটেলসের পাশেই প্রোফাইল ব্লগার, এখানে এডিট দেখা যাচ্ছে, এডিটে চলে আসবেন। এডিটে আসার পর প্রোফাইল আমি এখানে দিয়েছি ব্লগার। দেখুন এখানে ক্যাটাগরিগুলা সাজেস্টিং, সেই ক্যাটাগরিগুলোর সাথে আপনার কন্টেন্টটা যে ক্যাটাগরির সেই ক্যাটাগরির প্রোফাইলটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। যদি আপনি কমেডিয়ান হন কমেডিয়ান ক্যাটাগরি সিলেক্ট করবেন, যদি অ্যাক্টর হন অ্যাক্টর সিলেক্ট করবেন, আর্টিস্ট হলে আর্টিস্ট সিলেক্ট করবেন, ব্লগার আমার মতন ব্লগার হলে ব্লগার সিলেক্ট করবেন। কারণ এই ফেজে আমি কিন্তু ব্লগ করি, বাট আমার আরেকটি ফেজ আছে যেখানে আমরা ট্যাগ রিলেটেড ভিডিও আপলোড করি। তো আপনি এখান থেকে আপনার ক্যাটাগরিটা অবশ্যই কিন্তু সিলেক্ট করে দেবেন। সিলেক্ট না করলে কখনোই আপনি আগাতে পারবেন না, এবং ভিডিওর মধ্যে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, সেটা আমি দেখাচ্ছি কীভাবে। তো এখান থেকে যেহেতু আমি একটা ব্লগার, তো আমি ব্লগ করি এই পেজটাতে, তাই এই পেজটা আমি ব্লগারটাই সিলেক্ট করে দিলাম। এভাবে কিন্তু আপনি আপনার ক্যাটাগরিটা সিলেক্ট করে দিবেন, আপনার যে ক্যাটাগরিটা। তো চলে আসুন এখান থেকে ব্যাক করে ফেলি। আমি এখানে একটা রিলস আপলোড করব, যে রিলসটা ক্যাটাগরিটা আমি সিলেক্ট করে দিব। তো এই ধরুন এখানে এই যে প্লাস বাটনটার মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে এই রিলসে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য কীভাবে ক্যাটাগরিগুলো সিলেক্ট করতে হয়। তো এখানে আমি যে কোনো একটা রিলস ভিডিও এখান থেকে নিয়ে নিই, এই রিলসটাকে আমি ক্যাটাগরি দিব। তো সিলেক্ট করে নেওয়ার পর এখানে এই যে নেক্সটে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন এখানে অনেক অপশান রয়েছে রিলস কীভাবে আপলোড করতে হয় এ নিয়ে আমার একটা ডিটেলস ভিডিও রয়েছে, যে ভিডিওর মধ্যে সমস্ত বিষয়গুলো আমি একটি একটি করে অ্যানালাইসিস করেছি। তো এই অপশানগুলো আমি আর দেখাচ্ছি না, আমি সরাসরি চলে যাচ্ছি আপনাকে ক্যাটাগরিটা কীভাবে সিলেক্ট করবেন। এই যে সি মোর অপশান, এই অপশানটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যাড টপিকস এই অপশানের মধ্যে ক্লিক করবেন। দেখুন এটা হয়তো আপনি কখনো ব্যবহার করছেন কিনা জানি না, এই অপশানগুলো কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে। এখানে এই ক্যাটাগরিটা খুবই গুরুত্বপূর্ণ। এই ক্যাটাগরিটা যদি আপনি ব্যবহার করতে না পারেন তাহলে কিন্তু আপনার রিলস বলেন ভিডিও বলেন কোনো কিছুই কিন্তু ভাইরাল হবে না। এখানে ক্যাটাগরি আপনাকে সিলেক্ট করতে হবে। তো এখানে যেহেতু আমারটা একটা ব্লগ রিলেটেড ভিডিও, সেক্ষেত্রে 2টা ক্যাটাগরি এখানে সিলেক্ট করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমি যেহেতু যদি আমার ট্যাগ হতো তাহলে আমি কনজিউমার ট্যাগ এটা সিলেক্ট করে দিতাম, কিন্তু যেহেতু আমার ব্লগ রিলেটেড চ্যানেল ফটোগ্রাফি এটাকে আমি সিলেক্ট করে দিলাম। কারণটা হচ্ছে এটাও আমার যে ভিডিওটা এটা আমি এটাকে সিলেক্ট করে দিলাম, এবং বিউটি এটাকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর এখানে সেভ দিলাম। সেভ দেওয়ার পর কিন্তু আমার ক্যাটাগরি সিলেক্ট হয়ে গিয়েছে। এখন যদি আমি এই ভিডিওটাকে সুন্দরভাবে অন্যান্য যে সেটিংসগুলো আছে সেই সেটিংসগুলো নিয়ে যদি আমি আপলোড, এবং এখানে আপনি বুস্ট অপশান রয়েছে, এখানে স্টার, এখানে ক্লোজ ক্যাপশন, 2টা ভিডিও কিন্তু আমার রয়েছে কিভাবে আপনি রিলস সঠিকভাবে আপলোড করবেন। 14টা কাজ করবেন, এই 14টার মতো কাজ রয়েছে। এই 14টা কাজ আমি একটি একটি করে দেখিয়েছি আমার ওই ভিডিওটার মধ্যে। আপনি ওই ভিডিওটা অবশ্যই কিন্তু দেখে নিন, তাহলে আপনি আমার ওই ভিডিওটা কিন্তু সবচেয়ে বেশি প্লেও হয়েছে, সেই জন্য আপনি ওই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। সবগুলো কাজ কিন্তু আমি খুঁটিনাটি দেখিয়েছি। দেখার পর অ্যাড টু প্লেলিস্ট, এখানে কিন্তু আপনাকে একটা প্লেলিস্ট ক্রিয়েট করতে হবে। তো প্লেলিস্ট কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা নিয়ে একটা ভিডিও রয়েছে, আপনারা ওই প্লেলিস্টটা দেখে নিন। ন্যাচারাল ভিউ এটার মধ্যে সিলেক্ট করে দেবেন। তারপরে বাকি অপশানগুলো আপনি সিলেক্ট করবেন। শেয়ার টু গ্রুপস, এখানে 3টা গ্রুপকে শেয়ার করতে পারবেন। অ্যাড এ ফুল, এখানে একটা ভোটাভুটির একটা ব্যবস্থা করতে পারবেন। শেয়ার টু
শেয়ার টু ইউর স্টোরি, অনেক কিছু রয়েছে, সেগুলো আপনি কমপ্লিট করে তারপরে কিন্তু রিলসটা আপলোড করবেন। তো এই রিলস বা ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। সো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে? যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।